দেখো এখানে খেয়াল করে রাখো, এটা হ্যাড, এটা হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এরকম আসবে। তারপর ভার্বের থার্ড ফর্ম আসবে। বুঝা গেল? কিরকম? ধরো তুমি যদি আমাকে নিমন্ত্রণ করতে তুমি যদি আমাকে নিমন্ত্রণ করতে আমি যেতাম। যেতাম বলতে কি? আমি গিয়ে থাকতাম। এই যে যেতাম বলতে কি বোঝাতে চাইছে? আমি গিয়ে থাকতাম। দেখো আমরা ভবিষ্যতের ব্যাপারে আগে যখন ফিউচার পারফেক্ট টেন্স পড়েছি, ফিউচার পারফেক্ট টেন্সের বেলায় কী করেছি? শ্যাল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম পড়েছি। শ্যাল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম পড়েছি। দেখো তুমি যদি আমাকে নিমন্ত্রণ করতে, আমাকে করোনি, অর্থাৎ অতীতের কথা বলছি, আমি যেতাম বা আমি গিয়ে থাকতাম। এইবার দেখো আমি যদি বলি আমি তোমার বাড়িতে যাব, আই শ্যাল গো, আর আমি তোমার বাড়িতে যেয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ গান টু ইয়োর হাউস। মনে আছে? এটা আমরা কখন পড়েছিলাম? যে সময় আমরা পারফেক্ট টেন্স পড়েছিলাম তখন এটা আমরা শিখেছিলাম, উই শ্যাল হ্যাভ গান। তা সেখানে যেহেতু অতীতে আমরা বলছি, একটা ভবিষ্যতের কথা হিসেবে বলছি, সেই জন্য এখানে হবে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। যেমন ইফ, তুমি যদি আমাকে নিমন্ত্রণ করতে, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, I would have gone to your house. তুমি যদি আমাকে নিমন্ত্রণ করতে তাহলে আমি পার্টিতে যেতাম, আই উড হ্যাভ গান টু দ্য পার্টি। আমি তোমার পার্টিতে জয়েন করতাম, আই উড হ্যাভ জয়েন্ট ইয়োর পার্টি। বোঝা গেল? এবার দেখো আর কী কী সেন্টেন্স বলা যায়। যেমন একই কথা, এটা আমরা সেকেন্ড কন্ডিশনে করেছিলাম, এখানে আবার করতে পারি। তুমি যদি আমার সাহায্য চাইতে তবে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করতাম। তাহলে কি এটা পাস্ট পারফেক্ট করব? তাহলে ইফ ইউ হ্যাড শট, SOUGHT, সিক, শট, শট, সিক মানে চাওয়া, সিকে পাস্ট টেন্স শট, তার পাস্ট পার্টিসিপল শট। ইফ ইউ হ্যাড শট মাই হেল্প, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করতাম, I surely would have helped you. দেখো এইটা আগের লেসনে তোমাদের পড়িয়েছিলাম যে যখন কোনো
অ্যাডভার্বিয়াল বসানো হয়, অ্যাডভার্বিয়ালটা সাধারণত সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে যায়। আমি যদি এটাকে বসাতাম আই উড হ্যাভ শিওরলি হেল্পড ইউ, সেটাও হতো, কিন্তু এইটা হচ্ছে বেটার, আই শিওরলি উড হ্যাভ হেল্পড ইউ। বোঝা গেল? তুমি যদি ভালোভাবে পড়তে তবে নিশ্চয়ই একটা চাকরি পেতে। তুমি যদি ভালোভাবে পড়তে, মানে পড়ে থাকতে, তুমি যদি ভালোভাবে পড়ে থাকতে অতীতে, তোমার যখন ছাত্র অবস্থা ছিল পড়ে থাকতে, তাহলে তুমি নিশ্চয়ই একটা ভালো চাকরি পেতে পারতে। পেতে পারতে, পেতে বলতে এখানে পেতে পারতে, পেতে পারতে। তাহলে তুমি যদি ভালোভাবে পড়তে, ইফ ইউ, পাস্ট পারফেক্ট হবে, ইফ ইউ হ্যাড স্টাডিড, if you have studied well, comma, you would have বলতে পারো, could have, you could have, you would have surely, দেখো এখানে শিওরলিটা উড হ্যাভের পরে দিয়েছি আমি আবার, তাহলে আমরা পরেও বসাতে পারি, বা ইউ শিওরলি কুড হ্যাভ এরকমও দিতে পারি, ইউ কুড হ্যাভ শিওরলি গট, গটটা কোটেস, গেট, গট, গটেন, গটেনও হয়, গটও হয়, তাহলে এটা ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইউ কুড হ্যাভ শিওরলি গট এ জব। বোঝা গেল? তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সগুলো মোটামুটি আমরা শিখে দিলাম। এইগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। দেখবে দৈনন্দিন জীবনে এরকম অসংখ্য কথা আমাদের বলতে হয়। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এরকমভাবে ভাবা আমাদের দরকার নেই, এরকম আমাদের ভাবার দরকার নেই। ওরকমভাবে বা এইটা বাস্তব, এটাও সম্ভাবনা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, এরকমভাবে ভাবার দরকার নেই। আমরা যেটা মনে রাখবো, যেটা আমাদের পক্ষে সব থেকে ইজি হবে, সেইটা হচ্ছে এই ব্যাপারটা। সেটা কি ব্যাপারটা? সেটা হচ্ছে যদি ইফ ক্লজটা, ভার্বটা প্রেজেন্ট টেন্স থাকে, ইফ ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে, ইফ ক্লজে ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ V1 ফর্মে থাকে, তাহলে তারপরে কমা দিয়ে আমরা সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব। তাহলে এইটা যদি V1 যদি প্রেজেন্ট ফর্মে থাকে, সাবজেক্টের পরেও তোমার V1 ব্যবহার করবো, মানে মেইন ক্লজেও ভার্বের V1 ব্যবহার করব। ঠিক আছে? এইবার এটা বিশেষ করে কখন হবে? যখন ব্যাপারটা সত্য ব্যাপার হয়। যেমন শিশুদের খিদে পেলে তারা কাঁদে। ইফ এ চাইল্ড গেটস হাংরি ইট ক্রাইস, একেবারে সদা সত্য কথা। এখানে দেখো একটা কথা আমি বললাম, এই জিনিসটি জেনে নাও। আমি বললাম ইফ এ চাইল্ড gets hungry, gets third person singular number and gets hungry, তারপরে বললাম ইট ক্রাইস। ইট কেন বললাম? ইট আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে? অপ্রাণীবাচক বস্তু ক্ষেত্রে ব্যবহার করি, ইতর প্রাণী ক্ষেত্রে ব্যবহার করি। তো বাচ্চা কি ইতর প্রাণী? না,
তা তো নয়, তাহলে ইট ব্যবহার করলাম কেন? যখন বললাম চাইল্ডটা ছেলে না মেয়ে সেটা আমি যখন বুঝতে পারছি না বা বলা যাচ্ছে না, তখন ইট ব্যবহার করা হয়। এটা মনে রাখতে হবে। বেবি ছেলে না মেয়ে, মেল বেবি না ফিমেল বেবি, যদি মেল বেবি হয় তাহলে হি হবে, ফিমেল বেবি হলে শি হবে। কিন্তু ফিমেল বা মেল এটা যদি বোঝা না যায়, এটা যদি উল্লেখ করা না থাকে, তাহলে সেখানে হবে ইট। বোঝা গেল? তাহলে এটা যদি জিরো কন্ডিশনাল এটা পাবো, জিরোর পরে কী আছে, আরেকটা কী হয় ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কী হবে, ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম হবে, তার মানে V1 ব্যবহার হবে, ইফ ক্লজেসটাকে V1 ব্যবহার হবে। এইখানে হবে কি, এইখানে যেটা হবে সাবজেক্টের পরে যেটা আসবে সেটা উইল আসবে। তাহলে ইফ ক্লজে যদি ভার্ব প্রেজেন্ট থাকে, তাহলে যদি সেটা সদা সত্য হয়, সবসময় চিরসত্য ব্যাপার হয়, তাহলে সিম্পল প্রেজেন্ট ফর্মই হবে। ভার্বের সঙ্গে সাবজেক্ট অনুযায়ী এস বা ইএসও যোগ হতে পারে। কিন্তু এইটা তা না হলে কী হতে পারে, সেকেন্ড কন্ডিশনাল যেগুলো হয়, আমার প্রথমেই বলেছি যে কন্ডিশনাল হওয়ার বলার কোনো দরকার নেই, ওরকমভাবে মনে রাখার দরকার নেই, আমাদের কাছে সবটা ব্যাপারটা জটিল হয়ে দাঁড়াবে। এখানে সাবজেক্টের পরে উইলও আসতে পারে। তাহলে একটা হতে পারে স্ট্রেট V1 আসবে, অথবা সাবজেক্টের পরে উইলের পরে V1 আসবে। এবার এলো ফার্স্ট কন্ডিশনাল হয়ে গেল। এবার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের বেলায় কী হবে, সেকেন্ড কন্ডিশনের বেলায় পাস্ট ফর্ম হবে। পাস্ট ফর্ম হবে কি, সাবজেক্টের পরে আমি যদি ইফের পরে যে সাবজেক্ট আছে, সাবজেক্টটা যদি পাস্ট ফর্ম হয়, সাবজেক্টটা যদি পাস্ট ফর্ম হয়, অর্থাৎ V2 ফর্ম হয়, V2 ফর্ম হলে পরে এই কমার পরে আমরা যেটা আনবো, সাবজেক্টের পরে যেটা আসবে সেখানে আসবে উড আসবে, উড অথবা কুড আসতে পারে, মাইট আসতে পারে, যেমন এখানে উইলের জায়গায় ক্যান আসতে পারে, মে আসতে পারে, যেখানে যেরকম দরকার। বুঝতে পেরেছ? এটা হলো গিয়ে সেকেন্ড কন্ডিশনাল বেলা হয়ে গেল। থার্ড কন্ডিশনাল বেলায় কী হবে, থার্ড কন্ডিশনালে সেটাও পাস, ইফের পরে কী আসবে, বা আমরা যদি বলি এখানে যদি যে ইফ ক্লজটার মধ্যে যেটা আছে, এটা যদি পাস্ট পারফেক্টে থাকে, এটা যদি পাস্ট পারফেক্টে থাকে, অর্থাৎ সাবজেক্ট তারপরে হ্যাড, তারপরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে এরপরে যে মেইন ক্লজটা আসবে সেখানে আসবে তোমার সাবজেক্ট, তারপরে উড অথবা কুড, যেখানে যেরকম দরকার হবে, মাইট, তারপরে আসবে হ্যাড। কি খেয়াল রাখবো, এটা হয়েছে হ্যাড, এখানে হবে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে। এইটা যদি আমরা মনে রাখি, তাহলেই আমাদের ওই সমস্যাটা হবে না। আরে এই সেন্টেন্সটা কি, এটা কি তোমার ইমাজিনারি ব্যাপার, এটা কি কাল্পনিক ব্যাপার, এটা কি ঘটলে ঘটতেও পারে নাও ঘটতে পারে, এই ধরনের হিসেব করার আমার দরকার নেই। আমি জাস্ট এইটাকে মনে রাখবো। এইটাকে মনে রেখে ইফ ক্লজে সেন্টেন্সটা কোন সেন্টেন্সে হয়েছে, পাস্ট টেন্সে হয়েছে না প্রেজেন্ট টেন্সে হয়েছে না পাস্ট পারফেক্টে হয়েছে, এই তিনটে খেয়াল করেই যদি পাস্ট পারফেক্টে হয় তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ করবো। শুড হ্যাভ হতে পারে, যেরকম দরকার, যেরকম বলতে হবে আমাকে সেরকম দরকার অনুযায়ী। যদি পাস্ট টেন্সে হয় তাহলে উড, কুড, মাইট এইটাকে করব। আর যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, অথবা সাবজেক্টের পরে ক্যান, উইল, মে এটা ব্যবহার করব। একদম সিধাবাদ, কোনো ঝামেলার ব্যাপার নেই, এর জন্য চিন্তা করারও কিছু দরকার নেই। বোঝা গেল? ওকে, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এটা বারবার প্র্যাকটিস করো, নানা রকম উদাহরণ তোমরা নিজেরা তৈরি করো, করে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ হয়ে গেছে। আর বই পড়তে গিয়ে বা খাতা পড়তে গিয়ে বা কোনো আর্টিকেল পড়তে গিয়ে দেখবে ইফ ক্লজ। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, ইফ ক্লজ যদি আমরা বলছি, এটা কিন্তু হোয়েন দিয়েও হতে পারে। ঠিক আছে, হোয়েন দিয়েও হতে পারে। সুতরাং ইফ বা হোয়েন দিয়ে যখন কোনো সেন্টেন্স তৈরি হচ্ছে, তখন এইভাবেই তৈরি হচ্ছে, এটাকে মনে রাখো। ওকে, থ্যাংক ইউ। যদি এটা ভালো লেগে থাকে, যদি মনে করো যেহেতু তোমাদের কিছু উপকার হয়েছে, কাজে লাগবে, তাহলে প্লিজ
লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।